একটা সুন্দর সুখবর আছে সকলেরই জন্য। প্রতি মাসে দেবে ৩,০০০ টাকা মোদি সরকার। কি করে পাবেন এই টাকা জানুন বিস্তারিত। দেশের বেকার এবং অস্থায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে ই-শ্রম কার্ড। ভারতে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্র প্রায় ৪০ কোটির বেশি মানুষ কাজ করেন। দৈনিক পারিশ্রমিক বিনিময়ে কাজ করা এই মানুষেরা একদিন কাজে অনুপস্থিত থাকলে পরিবারের মুখে অন্ন জোগাতে হিমশিম খেতে হয়। এই রকম নিম্ন মধ্যবর্তী শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় বিজেপি সরকার ই-শ্রম কার্ডের ব্যবস্থা করেছে। তথ্য জানাচ্ছে এখনো পর্যন্ত দেশের ২০ কোটি মানুষের নামে এই ই-শ্রম কার্ডে নথিভুক্ত করা হয়েছে এবং দেশের ২ কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই এই কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবাগুলি পাচ্ছেন। ই-শ্রম কার্ডের জন্য কারা যোগ্য? অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এমন মানুষেরা এই কার্ডের নাম লেখাতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। পিএফ ও ইএসআই এর সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিরা এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন না। ই-শ্রম কার্ড থাকার জন্য কি কি সুবিধা মিলবে? এই কার্ডের ফলে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারেন। এছাড়াও যদি কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ব্যক্তিটির অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান, সেক্ষেত্রে তারা পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হতে পারে এবং ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি যদি হঠাৎ মারা যান তবে তার পরিবার সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকা আর্থিক বিমার সাহায্য পাবেন। ই-শ্রম কার্ডের জন্য আবেদন জানাবেন কিভাবে? অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসে এখানে আবেদন করা যাবে। এর জন্য ই-শ্রম পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা দিতে আপলোড করতে হবে। তাহলে আপনি এই কার্ডটির সুবিধা উপভোগ করতে পারবেন। ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় নথি। এখানে আবেদন জানাবার জন্য নিচের ডকুমেন্টগুলি লাগবে। ১ নম্বর, আবেদনকারী ব্যক্তির আধার কার্ড। ২ নম্বর, আবেদনকারীর নিজস্ব নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের কপি। ৩ নম্বর, আবেদনকারী শ্রমিকের মোবাইল নাম্বার। যদি আপনাদের এই খবরটি ভালো লাগে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।